নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা বেশ ভালোই আছি, বাবাও মোটামুটি ভালো আছে। তবে আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ওই 3-4 মিনিট বৃষ্টি হয়, আবার 5 মিনিট বন্ধ থাকে, আবার হয়। আষাঢ় মাসে যেটা হয় আর কি, আজকে সেইটা রকমই মনে হচ্ছে। আষাঢ় মাস এ কয়দিন তো বৃষ্টি করে হয়নি। তো আজকে বেশ ভালো লাগতেছে। আর যে সিজনে যেটা হওয়া দরকার সেটা না হলে কেমন যেন লাগে। তো আজকে বৃষ্টিটা বেশ ভালোই লাগতেছে, পরিবেশে বেশ ঠান্ডা। তো বাবা ঘরে বসে আছে, আজকে আর কোনো কাজকাম করতে দেয়নি। তো আজকে তো আমার পালন ছিল, খুব সকালে উঠে 8টার মধ্যে পালন সারা লাগছে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি, বাবাকেও করাইছি। তো দেখে বেশ এখন দুপুরে হয়ে গেছে, এর মধ্যে আর আমিও শুয়েছিলাম, বাবারও শুয়ে রাখছি। তো সর্দি আসতেছে, সর্দি আসলে আমি আবার বিকেলের দিকে সাবার যাবো আর কি। ভাবছি তৃষার সাথে একটু সময় কাটিয়ে আসি। এর মধ্যে আজকে তো রান্না বান্না সর্দি আসলে কোরবানি, আমি সব যোগান দিয়ে রাখি আর কি। কারণ সকালে পালন করছি, তরকারি রয়ে গেছে, কিছু মাছ দিছে যে পুকুরওয়ালার দাদা, মাছগুলো কেটে রেডি করে রাখে। সর্দি আসতেছে, হয়তো ঘন্টাখানেকের মধ্যে চলে আসবে। এর মধ্যে আসলে সর্দারদের রান্না করাবো। এদিকে আবার অপুদের বাড়িতে আজকে নিমন্ত্রণ, আমার আর বাবার দুজনের নিমন্ত্রণ, কিন্তু আমার তো খাওয়া চলবে না। ভাবছি বাবাকে পাঠাবো, বাবা ওখানে খাওয়া দাওয়া করবে। কাজেই রান্নাটা একটু দেরিতে হলেও সমস্যা নাই। তো সর্দা যেহেতু আসতেছে, আমি দোকানগুলো আস্তে আস্তে দিতে থাকি। সর্দা আসলে আবার আপনার সাথে কথা বলবো। আর আজকে যাই করি অবশ্যই সেগুলো আপনার সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। আপনারা আমাদের পাশে থাকেন। এই যে এই মাছ পুকুর থেকে আজকে ধরছে। আজকে তো বুধবার করে মাছ মারকে হাটে নিয়ে যায়। তো দেখি দাদা মাছগুলো নিয়ে আসছে, এখন এগুলো কাটার পরে সর্দি আসতেছে, আসে রান্না করবে। যে অপুদের বাড়িতে আজকে নিমন্ত্রণ, তো ওই বাড়িতে যাইতেছি আমি আর বাবা। এদিকে সর্দি আসতে আসতে, সর্দি এখনো কুস্তারা আছে, ওই বাড়ির উপর দিয়ে আসবে। আমি ঘরে তালা দিয়ে গেছি, তো চাবিটা নিয়ে আসবে, হয়তো ওখানে খাওয়া দাওয়া করে আসতে পারে। তো যাইতে থাকে ওই বাড়িতে। যে পুকুরের চারপাশ বেঁধে দিছে উঁচু করে। আমাদের রাস্তা এতটুকু উঁচু হলে চলবে, তাহলে মোটামুটি বন্যার সময় দেখা যাবে যে আমরা পায়ে হেঁটে যেতে পারতেছি। এখন ওই সাইডে দেখা যাক কি করে এই বছর। আশ্বাস তো দিছে করে দেবে। মশাই আসছে, এদিকে আবার দাদাও আসছে, এদিকে এই পাশে বসছে দাদা, ঘরের ভিতরে একটু অন্ধকার দেখা যায়। শ্বশুরও আছে, বাবাও আছে, সবাই আছে। মিতারা খাইতে দিতেছে। যান, খালি স্যান্ডেল নিয়ে যান, নিয়ে বড়দাও যে বসেন খালি। বসতে পারবেন না, ছেড়ে দে। এখানে রান্না হয়েছে মাছের রসা, মাছ দিয়ে সরসরি, চিংড়ি মাছের দিয়ে সুপথ, ভেড়ের ভাজি, মুরগি তরকারি আছে, সালাদ আছে, পায়েস আছে।
এই আজকে খাবারের মেনু। কি বলতে খাওয়া দাওয়া নতুন কোনো খবর তো বলা যায় না। এই পাশে অঙ্কন বসছে খাইতে, আর এই পাশে কাঁচা মরিচ লাগবো, বাবা না করো কাঁচা মরিচ। মাছ ভালো মিশিয়ে জন্য তো ভাজি দিয়েছিল তো সমস্যা নেই, আমার ছুটি শুক্রবারই নোটিশ করলাম, কালকে সন্ধ্যার দিকে চলে আসবে। আমাদের তো রোস্টার দেখা যাচ্ছে ওই সপ্তাহে শুক্রবারে ডিউটি করে ছুটি দিয়ে দিচ্ছে, শুক্রবারে 6 দিন ছুটি। সমস্যা নাই। সমস্যা নেই। আমার ভাইয়ের জন্য সব ব্যথা মাথায় একটু ছোঁয়া দিয়ে দেও মানে দুইজনে 12 নাকি কিছু দিবেন নাকি তাহলে মন খারাপ করে লাভ নেই। ঠিক আছে আমার ভালোই লাগতেছে। ভালো আমি দেখি না, ভালো লাগে, আমি কিন্তু প্রত্যেকটাই দেখি, ভালো লাগে। আমার দিদা দেখে, আমাদের বাসায় তো মাও দেখে বাবাও দেখে। একজনে পারলেই তো হয়। ওই পায়েস আছে না, ও প্লেটে দিয়ে দিবেন না, জল ডাল লোকে পায়েস পায়েস কি আলাদা ছোট প্লেটে দাও পায়েস।
কি হয়ে রয়েছে আটাই নাই হ্যাঁ না সেরকমই হ্যাঁ এটা কিন্তু বড় রান্না করছে তবে মিষ্টানটা মনে হয় মিষ্টি কম হয়েছে নাকি একটু পাশে মিষ্টি না বড় রান্না করছে কিন্তু একটু আর একটু আঠার না চাল না শিখলাম আজকে আর কি পায়েস রান্না করে প্রথম খাবারটা কেমন লাগলো আর আশীর্বাদ করবেন দেখো জানেন এটা খাওয়াতে হয় ওই গান গাওয়ার পারবো না খালি এই বই দেখাইতো বকতো না মানে খালি ওইটা না পারে মাত্র করে চুল পাকা না এখন আর বয়স নেই বসেন তাহলে সুরদা এসে কাজে লাগছে যে এখানে সুরদা আসার সময় ডালিমের চারা নিয়ে আসছে তো ডালিমের চারা এখানে বুনে দেবো তার বাসায় ওটা ছাদ বাগান করছে ছোট ওখানে কয়েকটা ডালিমের চারা হচ্ছে আমাকে বললো যে দাদা দুইটা ডালিমের চারা নিয়ে যায় বলতেছে অনেকদিন যাবতী আজকে আসার সময় নিয়ে আসছি আর কি একটু লাগিয়ে দিব ওর কলিগের কথা বললাম ওর নামটা না বললে পরে একটু আমার কাছে অসম্পূর্ণ থেকে যায় আর কি যাই হোক ওনার নাম প্রবীর কুমার পাল দেওয়াটা বাড়ি দেওয়াটাই যে আমাদের মির্জাপুর দেওয়াটা হ্যাঁ কাছে খুবই আন্তরিক আচ্ছা 1 তারিখে কাজ করে বাড়িতে নিয়ে এসো রান্না বান্না করে খাওয়াই দেবো না আমাদের হাতে হ্যাঁ সে তো বলি যদি সময় পায় আসবে আর ই করা লাগবে না আসলটা বেশি করা লাগবে এই যে একটু এই যে এখানে চারা আছে কয়টা দুইটা না তিনটা চারা আছে 3টা চারা আছে আর কি যাই হোক 2 জায়গায় বুনে দেবো আর কি এটা সুরদা এখন এই যে আপনি সেই ডালিমের চারাটা আপনি আজকেই দিচ্ছেন আমাকে আমি আজকেই লাগিয়ে দিলাম হ্যাঁ দাদাকে দেখে আমাদেরই দাদা দেখে আচ্ছা ঠিক আছে হ্যাঁ প্রবীর দা ফল দিলে প্রবীর দার অবশ্যই আগে খাইয়ে নেবো নাকি হ্যাঁ তা তো অবশ্যই খাওয়াতে হবে ধরলে হ্যাঁ আর লাগানোর সময় ওনাকে অনেক ধন্যবাদ চারাটা দিছে শখে আমিও লাগালাম জয় প্রবীর দা প্রবীর দার নামে লাগিয়ে দিলাম থাক দেওয়া লাগে সুন্দর করে এখন সিজন ভালো আছে জল টলার দিতে হবে না এমনি টুকিটাকি ভালোই বৃষ্টি হইতেছে তখন একটা কথা সেটা হচ্ছে আসলে আমাদের তো এই অবস্থায় খাওয়া চলে না তারপর অনেকের কাছে জিজ্ঞেস করছি নিমন্ত্রণ করছি এখন খাওয়া যাবে কিনা তো বলছে খাওয়ার পরে কিছু মূল্য দিলে তাহলে খাওয়া যাবে সেই কথা ধরেই আর কি আমরা 2 ভাই খাইছি কিছু মূল্য দিয়ে আসছি সামান্য কিছু আর মাংসটা তো খাই নাই মাংস 1 বছর খাওয়া যাবে না সেটা অবশ্যই মেনে চলবে তো এই আর কি সেই হিসাবে আমরা খাওয়া দাওয়া করছি অনেকে হয়তো মনে করবে যে কালো সজ রয়েছে এর মধ্যে কী করে খাওয়া দাওয়া করলো সুমন আর অনু আসলে আমরা মূল্য দিচ্ছি যাই হোক ওটা তো সেরকম না জাস্ট আর কি
মূল্য তো মূল্যই, সামান্য কিছু হাতে দিছি নিয়ম অনুসারে আর কি। এইভাবে আর কি আজকে আপনার নিমন্ত্রণ খাইছি। তো আমি আজকে আবার যাবো সাভার যাব। আগামীকাল সাভার থেকে আবার কথা বলবো, আশা করি ভালো মতো পৌঁছাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের সাথে এত সময় থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আজ এ পর্যন্তই, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হলো। আশীর্বাদ রাখবেন যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আপনারাও ভালো থাকেন।